আচ্ছা তীর্থ, স্যার তুমি বলো তো ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। আচ্ছা ধন্যবাদ। এখন যদি অ্যাডমিশন পরীক্ষায় এরকম আসে যে ধ্বনিতত্ত্বের ইংরেজি পারিভাষিক অর্থটা কি হবে, কি বলবা? ফোনোলজি, তারপরে যদি বলা হয় শব্দতত্ত্বের ইংরেজি কি হবে? মরফোলজি, বাক্যতত্ত্ব, সিনটেক্স, অর্থতত্ত্ব। সিমেন্টিক্স। ধন্যবাদ। আচ্ছা, এরকম যদি প্রশ্ন হয় যে রূপতত্ত্ব বলতে আসলে কাকে বোঝায়, রূপতত্ত্ব বলতে কাকে বোঝায়? শব্দতত্ত্ব, আবার যদি বলে যে পদক্রম বলতে কাকে বোঝায়? বাক্যতত্ত্ব। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার সজীব, জি স্যার। সজীব তুমি বলো যে আমরা তো আজকে শব্দ নিয়ে আলোচনা করলাম, জি স্যার। শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগে ভাগ করা যায়। কি কি একটু বলো তো? উৎস অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে এবং পদ অনুসারে। ওকে ধন্যবাদ। এখন আধুনিক ব্যাকরণ অনুসারে উৎস অনুসারে শব্দ কত প্রকার? 4 প্রকার স্যার। কি কি বলো তো? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। বিদেশি শব্দ। অসংখ্য ধন্যবাদ। এরপর বলো গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার স্যার। কি কি? মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। আচ্ছা মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে যে শব্দকে আর ভাঙা যায় না। গুড। আচ্ছা এরপরে সাধিত শব্দ বলতে কি বোঝায়? সাধিত শব্দ বলতে বোঝায় যাকে ভেঙে অন্য কিছু পাওয়া সম্ভব। যেমন কি কি পাওয়া যেতে পারে? সমাস, সন্ধি, উপসর্গ, প্রকৃতি প্রত্যয় ইত্যাদি। ইত্যাদি। আরো কয়েকটা পাওয়া যায়। এরপরে অর্থ অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে স্যার। কি কি বলো তো? যৌগিক, রূঢ় এবং যোগরূঢ়। জরুর। আচ্ছা এবার তোমরা তোমরা তো একাডেমিকে পড়েছো, শব্দ যখন বাক্যে বসে তখন তো বিভক্তিযুক্ত হয়ে বসে, তখন তাকে পদ বলে। এই পদ কত প্রকার? 8 প্রকার কি স্যার। কি বলো তো? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এইবার মুর্শিদা, জি স্যার। মুর্শিদা বলো, আমরা কিন্তু একটা জায়গায় আলোচনা করেছি যে আমাদের বাংলা ভাষায় মানে যে শব্দগুলো এসেছে, আগে সংস্কৃত ছিল ওটাকে আমরা তৎসম বলি, তারপরে প্রাকৃতের মধ্য দিয়ে তদ্ভবতে এসেছে। আর তদ্ভবকে কি বলা হয়? তৎ বাংলা খাঁটি শব্দ। বাংলা খাঁটি শব্দ। এখন আমি তোমাকে কয়েকটা তৎসম শব্দ বলবো, তুমি তার প্রাকৃত আর তদ্ভব রূপ কি সেটা বলবা। জি। প্রস্তুত? জি স্যার। আচ্ছা তুমি বলো চন্দ্রের প্রাকৃত কি হবে? চন্দ। আর তদ্ভব? চাঁদ। ধন্যবাদ। এরপর বলো তো হস্ত এর প্রাকৃত কি? হাত। তারপরে এর তদ্ভব কি হবে? হাত। অদ্য এর প্রাকৃত কি? অজ্জ। আর তদ্ভব কি? আজ। কৃষ্ণ এর প্রাকৃত কি? কহু। আর তদ্ভব রূপ? কোনু। কোন। অসংখ্য ধন্যবাদ। রিয়া বলো, রিয়া বলো যে আমরা জানি যে গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। কি কি বলো তো? মৌলিক, সাধিত। মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে যে শব্দ ভেঙে কোনো কিছু পাওয়া যায় না, আর সাধিত মানে? যে শব্দ ভেঙে কোনো কিছু পাওয়া সম্ভব। আচ্ছা সাধিত এই প্রক্রিয়ায় মানে কয়েকটা প্রক্রিয়া বলো তো যে কি কি আছে? সমাস, সন্ধি, উপসর্গ, প্রকৃতি প্রত্যয় ইত্যাদি। ধন্যবাদ।